জামা মসজিদ ঢাকা বাস জাপান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা তুমি নামাজ আদায় করো নামাজ আদায় করলে তুমি সমস্ত রকমের দুনিয়ার যত পয়সা কাজ সমস্ত কাজ থেকে তুমি থাকবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছে ও সাহাবায়ে কেরাম যদি কোনো মানুষ দৈনিক 5 বার ওযু করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে বলে না 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 থাকতে পারে না যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করে যদি কোনো মানুষ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে সুন্দর মতো আদায় করে ওই ব্যক্তি কোনো পয়সা কাজ কারো গুনাহের কাজ কোনো অপকর্ম সে যেতে পারে না এজন্য নামাজ এমন একটা জিনিস এই নামাজ যারা সুন্দর মতো আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার যত পয়সা কাজ আছে সমস্ত পয়সা কাজ থেকে আল্লাহ তাআলা তাদেরকে বিরত রাখবেন ঠিক কিনা এই নামাজ আমাদের ঠিক সব ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার ও বান্দির নামাজের হিসাব সব কিছু আগে নেওয়া হবে এই নামাজ তোমার ঠিক তোমার সব ঠিক আর নামাজ ঠিক আমার আল্লাহ বললেন তোমার কোনো কিছু ঠিক নাই এটা নামাজ ঠিক তার দুনিয়ার সব কাজ ঠিক তুমি ব্যবসা করো সমস্যা নাই নামাজের সময় হয়েছে আবার মসজিদে চলে যাও নামাজটা যদি মসজিদে যাওয়া সম্ভব না হয় নামাজটা দুটো রেখে আদায় করে নাও আগাম দিয়েছে তুমি কাজ করতেছো মাটির মতো কাজ করতেছো গায়ের মধ্যে মাটি এই মাটি কোনো নাপাক নয় তুমি মাটির মধ্যে গাছ সাফা করে সুন্দরভাবে ওযুটা করে নামাজটা সুন্দর মতো আদায় করে নাও আমার আল্লাহ তাআলা বলেন হে বান্দা এই সারা পৃথিবীর জমিনটাকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি এই দুনিয়ার সমস্ত জমিন তুমি যেখানেই সেজদা দিবা যেখানেই ওযু দিলে সেজদা দিবা আমি আল্লাহ তাআলা তোমার সিজদা কবুল করে নেব সুবহানাল্লাহ এইজন্য বলেন মসজিদ শুধু আমার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার যত জমিন আছে সমস্ত জমিনকে মসজিদের পরিণত করে দিয়েছেন আমি যে মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে আমি মাঠের মধ্যে নামাজ পড়লে নামাজ আদায় হবে না আমি ছাদের মধ্যে নামাজ পড়লে নামাজ আদায় হবে না আমি রাস্তার মধ্যে নামাজ পড়লে নামাজ আদায় হবে না এমনটা আল্লাহ তাআলা বলেন নাই আল্লাহ তাআলা বলেন যখনই নামাজের সময় হয়েছে নামাজ রক্ত চলে যায় তুমি ওযুটা করে সুন্দরভাবে তুমি গামছা বিছিয়ে অথবা তুমি খালি মাঠের মধ্যে ঘাসের মধ্যে নামাজ পড়তে পারবা আল্লাহ তাআলা বলেন তুমি ঘাসের মধ্যে নামাজ পড়ো আমি আল্লাহ তাআলা তোমার নামাজ কবুল করব সুবহানাল্লাহ এইজন্য আমরা কি করতে হবে আমাদের নামাজ ঠিক নামাজ সব সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ এইজন্য সবার আগে